নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি কষা এঁচোড়। এই কষা এঁচোড়ের জন্য কি লাগবে সেটা প্রথমেই দেখে নিই। প্রথমেই এঁচোড় তো লাগবেই কষা এঁচোড়ের জন্য, আর সাথে আমি আলু নিয়েছি। একটা বড় দেখে আলু নিয়েছি, বেশ ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে এই 250 থেকে 300 গ্রাম মতো এখানে এঁচোড় আছে। এঁচোড়টাকেও আমি ঠিক একটু বেশ ডুমো ডুমো মতো আলুর মতন করে এরকম কেটে নিয়েছি। তো সবই কাটা হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করি। তা এটা এখন এঁচোড়টা আর আলুটা প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব, কারণ এঁচোড়টা একটু সেদ্ধ করে না নিলে রান্না করতে অনেকটাই টাইম লেগে যায়। সেই কারণেই এঁচোড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। তো প্রথমে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। কারণ নুন আর হলুদ না দিলে তাহলে এঁচোড়টা দেখতেও কেমন একটা হয়ে যাবে, আর নুনটা না দিলে এঁচোড়ের মধ্যে বা আলুর মধ্যে নুনটা ঢুকবে না। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিই, আর চলো একটা মশলা তৈরি করি। মশলা তৈরি করবার জন্য এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর গরম মশলা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। একটুখানি বেশ যখন একটু বেশ গন্ধটা আসবে তখন এটাকে নামিয়ে নেব। তো যতক্ষণ গন্ধটা না আসে ততক্ষণ পর্যন্ত এরকম একটুখানি হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখন দেখো বেশ একটুখানি গন্ধ এসে গেছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। ততক্ষণে দেখো একটুখানি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো আলু এঁচোড় সব সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো সব তুলে নিচ্ছি। তো সবই আলু এঁচোড় সব এখন তুলে সাইডে রেখে দিচ্ছি। রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই এঁচোড়গুলো আমি প্রথমে একটু ভেজে নেব। হালকা হালকা করে ভাজবো, একদম বেশি একদম লাল করে ভাজবো না। লাল করে ভাজলে তাহলে কিন্তু যখন আমি ঝোলেতে দেব তখন কিন্তু অত বেশি মানে নরম হবে না, একটু শক্ত ক্রিস্পি হয়ে যাবে। সেই কারণে হালকা হালকা করে একটু ভেজে নেব। তো এই প্রথমে অল্প কটা দিয়েছি, দিয়ে তারপরে এটা অল্প একটুখানি লাল লাল মতো করে একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো আমি কিন্তু কালারটা একদমই চেঞ্জ করিনি, যেমন কালার ছিল ঠিক তেমনই কিন্তু কালার রয়েছে। হালকা হালকা করে শুধুমাত্র ভেজে নিয়েছি। তো এই এঁচোড়গুলো যখন ভেজে নিয়েছি, ভেজে সব তুলে নিয়েছি। আর বাকি যে এঁচোড়গুলো ছিল সেই এঁচোড়গুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ওই বাকি এঁচোড়গুলো এরকম একটু হালকা হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি। ভেজে এগুলো সব তুলে নিয়েছি। সব এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তো এখন ওই কড়াইতেই রান্না করব, আর ওই তেলেতেই রান্না করব। এখন আলুগুলো আবার ভেজে নিচ্ছি, যে যেমন করে আমি এঁচোড়গুলো ভেজেছি ঠিক সেরকম করে আলুগুলো একদম একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একদম কিন্তু বেশি ভাজছি না, কারণ আলুগুলো কিন্তু অলরেডি বয়েল আছে। বেশি ভাজলে কিন্তু একদম নরম হয়ে যাবে, আর আলুগুলো রান্নার সময় পুরো গলে যাবে। সেই কারণে আমি কিন্তু বেশি ভাজিনি। আর এখন একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকম কুচি করে কেটেছি। প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে একটুখানি ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে একটু জল থাকে। জলটা না শুকনো পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়। এখন আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আরেকবার ভালো করে এর পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আদা আর রসুন এর মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ কাঁচা গন্ধটা একটু না যায় ততক্ষণ পর্যন্ত এরকম ভালো করে একটু নেড়ে গেছি। এখন কিছু মশলা দিয়েছি, তার মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আরেকবার মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখো এখন কষাতে কষাতে বেশ একটুখানি যখন একদম তেল বেরোবে তখন বাকি আবার উপকরণগুলো দিতে থাকবো। তো এখন মোটামুটি মশলাটা বেশ কষে গেছে। আর এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোটা আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে তাহলে টমেটো যেহেতু বাটা দিয়েছি সেহেতু আরেকটু তাড়াতাড়ি করে এই ইয়েটা নরম হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে যাবে, আর কষানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভালো করে এটা কষাচ্ছি। কষাতে কষাতেই দেখো বেশ কিন্তু আস্তে আস্তে তেলটা বেরিয়ে যাচ্ছে। এই সময়তে আমি 2 চামচ মতো টক দই দিয়েছি।
টক দইটা দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ যেহেতু টক দই দিয়েছি, টক দইটা ভালো করে না নাড়লে তাহলে কিন্তু একদম ছানা কেটে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এরই মধ্যে আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি, অর্থাৎ 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়াতেই আরেকবার ভালো করে এটাকে নাড়বো, যতক্ষণ পর্যন্ত না বেশ একদম কড়াই থেকে তেলটা আসে। দেখো তেলটা বেশ ছেড়ে গেছে, আর এখন এই ভেজে রাখা এঁচোড় আর আলু সবই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে এবার মশলাটা কষাতে হবে। ভীষণ ভালো করে মশলা না কষালে তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা একদমই আসবে না। সেই কারণে আলু আর এঁচোড় একদম যেন ভালো করে এটা কষানো হয়। এর মধ্যেই আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও এখনই অ্যাড করে দিয়েছি। ভাজা মশলার সঙ্গে আরেকবার ভালো করে এটাকে বেশ কষাতে হবে, আর 2 থেকে 3 মিনিট ধরে এরকম কষাতে হবে। কষাতে কষাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা যারা বানাবে তখন বুঝতে পারবে যে কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা খুব একটা বেশি দিইনি, কারণ যেহেতু আমি এঁচোড় কষা বানাচ্ছি সেই করে একটু রান্নাটা একটুখানি মাখো মাখো হবে, তো সেই কারণে বেশি জলটা দিইনি। আর এখন একটু চেক করে দেখলাম যে একটু নুন লাগবে, তো সেই কারণে আমি আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এখন ঢাকনা বন্ধ করে দেবো। এখন আমি ঢাকনা খুলে দেখব যে পুরোপুরি হয়ে গেছে কিনা। ঢাকনা খুলে দিয়েছি, আর খুলে দিয়ে তারপরে একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, আমি আর গরম মশলা দিলাম না, কারণ এখন বেশ ভালো গরম এসে গেছে, তো সেই কারণে বেশি গরম মশলা খাওয়ার দরকার নেই। তবে তোমরা যদি চাও তাহলে এখানে গরম মশলাটা অ্যাড করে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল, আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আর এটা রান্না করা যেমন সহজ, আর তেমনি কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার এঁচোড় কষা। এঁচোড় কষার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।